নমস্কার বন্ধুরা, পড়শির রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে যেটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে খাসির চর্বির পকোড়া। এখানে আমার যা যা লাগছে: খাসির চর্বি ছোট ছোট করে পিস করা, একটু ছোট ছোট করেই কাটবেন, তাহলে ভালো লাগবে। শুকনো লঙ্কা, গরম মশলা, এলাচ, জিরে, রসুন, লবণ, ময়দা, হলুদ, আদা কুচি, পেঁয়াজ কুচি। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিব, তাতে দুটো শুকনো লঙ্কা দিব, পেঁয়াজ কুচি দিব, আদা কুচি দিব, রসুন দিব, দুটো গরম মশলা, ডাল, একটা এলাচ দিব। সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালো করে ভেজে নিব। একটু বাদামি বাদামি হয়ে গেলে দেখেন আমার সবগুলো উপকরণ বাদামি হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে কিছুটা পরিমাণ জিরে অ্যাড করব। সবগুলো একসাথে মিশিয়ে আমি একটি পাত্রে তুলে নেব। এবার শিল নোড়াতে আমি সবগুলো উপকরণ বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও পিষে নিতে পারেন। খুব সুন্দর করে এটা বেটে নিতে হবে, একদম মিহি করে বেটে নিতে হবে। দেখেন আমি মিহি করে বেটে নিয়েছি। একটা বোলে পরিমাণ মতো ময়দা, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, বেটে রাখা মিশ্রণটি ওর সঙ্গে দিয়ে দিব। দিয়ে সব কিছু আমি ভালো করে মিক্সড করে নিব। পরিমাণ মতো জল দিবেন, জল একবারে ঢেলে দিবেন না, অল্প অল্প করে দিবেন এবং আস্তে আস্তে সবগুলো উপকরণ মিক্সড করে দেবেন। দেখেন আমার মিশ্রণটি কি সুন্দর হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা চর্বিগুলো দিয়ে দেব। সবগুলো চর্বি দিয়ে আমি সুন্দর করে মিশ্রণটার সঙ্গে মেখে নিব, যাতে চর্বির মধ্যে সব মিশ্রণ মিশিয়ে যায়। আর চর্বি কিছুটা বড় ছিল, আমি একটু কেটে ছোট করে নিচ্ছি। চর্বিগুলো একটু ছোট থাকলে ভাজায় সুবিধা হবে। দেখেন কড়াইয়ে সাদা তেল দিব এবং ছোট ছোট করে পাকোড়ার শেপে আমি সবগুলো চর্বি দিয়ে দিব। এ পর্যায়ে জালটা একটু আস্তে দিবেন, না হলে পুড়ে যাবে, ভিতরে চর্বিটা ভালো নরম হবে না। অল্প অল্প করে দিয়ে দেবেন। দেখেন আমার চর্বির পাকোড়াগুলো
এক পাশে ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে উল্টিয়ে দেব। সবগুলো উল্টিয়ে দিব। দু পিঠ যাতে একই রকম ভাজা হয়। দুই পাশে ব্রাউন কালার করে নেবেন। দেখেন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি সবগুলো পাকোড়া একটা পাত্রে তুলে নেব। দেখেন আমার পাকোড়ার কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা লাগবে। সবগুলো তুলে নিচ্ছি। গরম গরম পাকোড়াগুলো গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, আশা করি